যাদের বাজেট এই মুহূর্তে 25K এর আশেপাশে তাদের জন্য এই ভিডিওটা খুবই দারুণ হতে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে Realme 10 Pro অ্যান্ড Redmi Note 12। তো আজকে আমরা সাইড বাই সাইড এই দুইটা ডিভাইসকে কম্পেয়ার করে দেখতে চাই আসলে আপনার কোনটা নেওয়া উচিত। এই ভিডিও দেখলে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন। দুইটা ডিভাইস বর্তমান সময়ে একই রকম প্রাইসে পাওয়া যায়, যদিও রিয়েলমিটার নামের শেষে 10 Pro রয়েছে আর এটা শুধুমাত্র Redmi Note 12। বাট যেহেতু দাম এক এবং ভিতরে কনফিগারেশন অলমোস্ট কাছাকাছি, দ্যাটস ওয়াই আজকের এই ভিডিও। তো অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর SMS গ্যাজেটকে, যাদের কাছে আপনারা এই দুইটা ডিভাইসই রাইট নাও পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে SMS গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে। বসুন্ধরা সিটিতে তাদের শপ রয়েছে, ডেসক্রিপশন চেক করে নেবেন। আর কারেন্ট প্রাইসও ভিডিও ডেসক্রিপশনে লেখা আছে। যেহেতু আনঅফিশিয়াল ডিভাইস, ডে টু ডে প্রাইস কিছুটা চেঞ্জ হয়, তবে কারেন্ট প্রাইস দুইটার কিন্তু অলমোস্ট সেম। তো ফার্স্টে যদি আমরা এই দুইটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই, রিয়েলমিটা দেখুন একদম স্কোয়ার বক্সি শেপের ডিজাইন এসছে, আর এইটার রিয়ার প্যানেলটা হালকা একটু কার্ভ করা হয়েছে। তো ধরতে না এইটা একটু ভালো লাগে, অর্থাৎ রেডমিটার ধরতে একটু হ্যান্ডফিল ভালো লাগে। বাট যদি দেখার কথা বলেন, দেখতে বা স্টাইলিশ, অবশ্যই রিয়েলমির ফোনটা এগিয়ে থাকবে। স্কোয়ার বক্সি হলেও এটা আসলে দেখতে জোস। আর এটার রিয়ার প্যানেলে কোনো ফিঙ্গারপ্রিন্ট তেমন একটা বসে না, আমাদের হাতের যে ডিভাইসটা রয়েছে অন্তত এই কালার ভ্যারিয়েন্ট। বাট রেডমিটায় কিছুটা ফিঙ্গারপ্রিন্ট বসছে। ডিজাইন নিয়ে যেহেতু কথা হচ্ছে, যদি আমরা সামনে আসি, রিয়েলমির ডিসপ্লেটা জাস্ট একবার দেখুন। এইটার চিন বেজেল একদম সুপার লেভেলের ন্যারো। আমি এরকম বাজেট সেগমেন্টের অন্য কোনো ফোনে আসলে দুই পাশে এবং উপরের চিন এতটা ন্যারো পাইনি। তবে রেডমিটা আমরা কিছুটা মোটা দেখছি। বাট হ্যাঁ, রিয়েলমিটারও লোয়ার চিনটা কিছুটা মোটা রয়েছে। যাই হোক, আমরা যদি কিনা পোর্টস অ্যান্ড বাটনে আসি, দুটো স্মার্টফোনে আমরা সেম টাইপের পোর্টস অ্যান্ড বাটন পাবো এবং দুটোতেই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। বাট রেডমিটায় বেশি যে জিনিসটা পাচ্ছেন আপনি, আইআর ব্লাস্টার, যা রিয়েলমির ফোনে নেই। তবে হ্যাঁ, রেডমিতে কিন্তু উপরে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, যা রিয়েলমির ক্ষেত্রে রয়েছে নিচে। এটা দেখতে আরো বেশি ভালো লাগবে আর কি। ফিঙ্গারপ্রিন্ট দুটোর ক্ষেত্রেই সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং দুটোর রেজাল্টই সুপার ফাস্ট লেভেলের ছিল। এই দুটো নিয়ে কোনো ধরনের কমপ্লেন নেই, দুজন একদম হেড টু হেড পারফরমেন্স করছে। ডিসপ্লে দুইটার ক্ষেত্রে আমরা একদম দুই ধরনের ডিসপ্লে দেখছি। রিয়েলমিতে রয়েছে IPS LCD প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট এবং 680 হলো গিয়ে এর পিক ব্রাইটনেস। আর রেডমির ক্ষেত্রে আমরা স্যামসাং এর অ্যামোলেড প্যানেল দেখবো, যাও 120Hz হাই রিফ্রেশ রেটের এবং এইটার ক্ষেত্রে কোম্পানি ক্লেম করছে 1200 নিট পিক ব্রাইটনেস রয়েছে। তবে মজার ব্যাপার হলো, এই দুইটা ডিসপ্লে যখন কিনা আপনি ইনডোরে বসে ব্যবহার করবেন, ইনডোরে দেখবেন, তখন না আপনার আলাদা করতে একটু কষ্ট হয়ে যাবে। কারণ রিয়েলমি IPS হলেও এটার কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো, PPI ডেন্সিটি ভালো হওয়াতে সব মিলে কিন্তু বেশ ভালো লাগে। বাট খেলাটা ঘুরে যায় যখন আপনি আউটডোরে যাবেন। আউটডোরে গেলেই মনে হবে হ্যাঁ, রিয়েলমিটা আসলে IPS এবং এর ব্রাইটনেসও কম, তখন আপনার অবশ্যই রেডমিটা বেশি ভালো লাগবে। তো কোয়ালিটির বেলায় আমি অবশ্যই বলবো রেডমির ডিসপ্লেটা এগিয়ে আছে। বাট যদি কিনা ডিসপ্লে লুকস বলতে যান, ডেফিনেটলি এগিয়ে থাকবে রিয়েলমির ফোনটা। এইটার চিন বেজেল জাস্ট অস্থির লেভেলের ন্যারো। এর বাইরে দুটো ডিসপ্লের ক্ষেত্রে আমরা টাচ রেসপন্স সেম পেয়েছি, হাই রিফ্রেশ রেটের বিষয়টা আমরা সেম পেয়েছি। ব্যাটারি দুটো স্মার্টফোনেই 5000 mAh ব্যাটারি রয়েছে এবং বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জিং সিস্টেম। তো ব্যাটারি ব্যাকআপ আর কি, ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আমরা দুইটা মোবাইল না অলমোস্টই সেম ছিল। এতে যে প্রসেসর রয়েছে দুটোর ক্ষেত্রেই 6nm এর। আর হ্যাঁ, রেডমিটায় যদি কিনা আপনি কোনো ব্ল্যাক টাইপের কোনো ওয়ালপেপার ব্যবহার করেন, সেই ক্ষেত্রে এইটাতে চার্জ কিছুটা কম বার্ন করতে পারে। বাট এমনিতে রেগুলার ব্যবহারে আসলে দুটা অলমোস্ট সেম পারফরমেন্সই করে। আর চার্জিং স্পিড দুটোর ক্ষেত্রে আমরা সেম দেখছি, 33 ওয়াট। বাট সামহাউ রেডমিটা একটু ফাস্ট চার্জ করতে পারছিল, একদম স্লাইডলি। ইয়েস, ফাইনালি প্রসেসর অ্যান্ড পারফরমেন্স সেকশন। প্রসেসর হিসেবে দুটোর ক্ষেত্রে আমরা দেখছি স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে। রিয়েলমিতে থাকছে স্ন্যাপড্রাগন 695, যা কিনা হচ্ছে গিয়ে 6nm ফ্যাব্রিকেশন তৈরি করা। আর রেডমির ক্ষেত্রে রয়েছে একেবারে লেটেস্ট একটি SoC স্ন্যাপড্রাগন 4 Gen 1। তো এই যে দুইটা প্রসেসর না, দুইটা অলমোস্ট কাছাকাছি রেজাল্ট দিয়ে থাকে। হ্যাঁ, স্লাইডলি উপরে থাকবে অবশ্যই রিয়েলমির ফোনটা, এবং রিয়েলমির যে প্রসেসরটা রয়েছে 695, এটা কিন্তু কিছুটা এগিয়ে থাকছে, বাট অলমোস্ট কাছাকাছি বলা যেতে পারে। ইভেন আপনারা যদি বেঞ্চমার্ক স্কোরটাও দেখেন, তাহলে কিন্তু বোঝা যায় যে এরা খুব বেশি দূরের কিছু না। ডে টু ডে ইউজেস আপনি আসলে তফাৎ বুঝবেন না, অর্থাৎ রেগুলার আমরা যে সমস্ত কাজবাজ করে থাকি, অ্যাপ ওপেন ক্লোজ, তারপরে হয়তো মাল্টিটাস্কিং এর কাজগুলো, এই সমস্ত কাজ করতে গিয়ে আসলে কোনো ধরনের তফাৎ মনে হয় না। গেমিং এর ক্ষেত্রে বা একটু হেভি প্রেশার দিয়ে যখন কাজ করবেন, যারা একটু হেভি ইউজার তারা নোটিস করতে পারবেন হ্যাঁ, রিয়েলমির ফোনটা কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছে। দুইটা স্মার্টফোন কিন্তু আপনারা 6/128GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। তবে রিয়েলমির ক্ষেত্রে আপনারা 8GBও পাবেন, আর রেডমির ক্ষেত্রে 6 এবং 4GB ভ্যারিয়েন্ট পাওয়া যায়। দুইটারই স্টোরেজ সলিউশন হলো UFS 2.2। বাট হ্যাঁ, অপারেটিং সিস্টেমে আমরা অবশ্যই তফাৎ দেখব। যেমন রিয়েলমিতে রিয়েলমি 4.0 রয়েছে, আর রেডমির ক্ষেত্রে আমরা দেখছি কিন্তু MIUI 13। বাট রিয়েলমিতে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন পেয়েছি অ্যান্ড্রয়েড 13, যেখানে রেডমিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12। তো পারফরমেন্স সেকশনে ওভারঅল যদি কম্পেয়ার করতে চান,
রিয়েলমি কিন্তু এখানে এগিয়ে থাকছে। আর ইউআই এর যে বিষয়টা, এটা আসলে ইউজার টু ইউজার ভ্যারি করে থাকে। আপনি যদি এর আগে রিয়েলমি ফোন ব্যবহার করে থাকেন, হয়তো আপনার কাছে রিয়েলমিটাই বেশি ভালো লাগবে, আর যাদের রেডমি ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে তাদের কাছে হয়তো মিইউআইটাই ভালো লাগবে। সো এই জায়গাটা টোটালি আপনাদের উপরে আমরা ছেড়ে দিলাম। এবার একটু ক্যামেরায় আসা যাক। রিয়েলমির রিয়ারে আমরা দুটি ক্যামেরা দেখব, যার মেইন শুটার হলো 108 মেগাপিক্সেল, সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। রেডমির ক্ষেত্রে মেইন শুটার 48 মেগাপিক্সেল, দেন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, দেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেলের শুটার। তো আমরা যদি কিনা মেগাপিক্সেল গুনতে যাই বা বড় সেন্সর হিসাব করতে যাই, বড় লেন্স, সেই ক্ষেত্রে রিয়েলমিতে আমরা দেখব 108, যা হচ্ছে গিয়ে রেডমির ডাবল বলা যেতে বা ডাবলেরও বেশি। বাট রেডমিতে অ্যাডভান্টেজটা রয়েছে আলট্রা ওয়াইড অ্যান্ড ম্যাক্রো শুটার, যা রিয়েলমিতে নেই। এখন আপনাকে এখানে এসে চিন্তা করতে হবে, আমার মেইন শুটারের পাশাপাশি আলট্রা ওয়াইড দরকার আছে কিনা, নাকি আমার মেইন শুটারটাই বড় হওয়া চাই। যদি আমরা ক্যামেরার রেজাল্ট নিয়ে বলতে যাই ডেলাইটের, তো অবশ্যই এখানে রিয়েলমির ছবি দেখতে গেলে বোঝাই যায় এটাতে ডিটেলের পরিমাণ বেশি রয়েছে, ইভেন ডাইনামিক রেঞ্জও ভালো। বাট হ্যাঁ, কালার কিছুটা বুস্ট করছে রেডমির তুলনায়। অনেক সময় রেডমিটা আমাদের কাছে একটু ওয়াস্ট আউটও লেগেছে, অনেক সময় রেডমিটায় ডাইনামিক রেঞ্জ আমাদের বেশ কিছুটা কম মনে হয়েছে। ইভেন আমরা যদি জুম করে ব্যবহার করার চিন্তা ভাবনা করতে যাই, তখন রিয়েলমির ফোনটাই এখানে এগিয়ে থাকবে। ডেলাইটের ছবিতে ম্যাক্সিমাম সিনিয়রিটি রিয়েলমি উইনার। এরপর যদি আমরা পোর্ট্রেট মোডে যাই, সেখানেও বোঝা যায় রিয়েলমির ফোনটাই এগিয়ে আছে। এজ ডিটেকশন এবং মেইন সাবজেক্টের যে শার্পনেস ডিটেল, সেটা আমরা রিয়েলমির ফোনেই বেশি পেয়েছি। তবে আমরা যেটা বলছিলাম, রেডমি এগিয়ে যাবে তার আলট্রা ওয়াইড এবং ম্যাক্রো শুটারের কারণে, যা আমরা রিয়েলমিতে টোটালি পাইনি। এবারে যদি আমরা একটু লো লাইট নিয়ে বলতে যাই, লো লাইটে দুইটা স্মার্টফোন অলমোস্ট কাছাকাছি রেজাল্ট করলেও রেডমির ক্ষেত্রে দেখা যায় সেখানে নয়েজ অ্যান্ড গ্রেইনের পরিমাণ একটু বেশি রয়েছে। রিয়েলমি স্লাইডলি বেটার রেজাল্ট করছে। একটা ব্যাপার বলা হয়নি, দুইটা স্মার্টফোন দিয়ে যখন আমরা ছবি তুলছিলাম, সে ডে লাইট হোক আর লো লাইট হোক, রিয়েলমি একটু প্রসেসিংয়ে টাইম বেশি নিচ্ছিল রেডমির তুলনায়। হাই মেগাপিক্সেলের সেন্সর হওয়ার সুবাদে এখানে একটু টাইম বেশি লাগে, বাট ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি রিয়েলমিতেই। দেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা রিয়েলমিতে পেয়েছিলাম 16 মেগাপিক্সেল, আর রেডমির ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 13 মেগাপিক্সেল। এবং আসলে এখানেও রিয়েলমি এগিয়ে আছে। হ্যাঁ, রিয়েলমির ক্ষেত্রে আমরা একটু ব্রাইট করতে দেখছি, যেগুলো সেলফি লাভারদের অবশ্যই ভালো লাগার কথা, বাট ইনডোর আউটডোর সব দিক বিবেচনায়, ইভেন ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রেও আমরা দেখছি রিয়েলমি তার ফ্রন্ট ফেসিং ক্যামেরায় এগিয়ে আছে। দুইটা স্মার্টফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় 1080p 30 fps এ। ভিডিওর ক্ষেত্রে দুটো রেজাল্ট আসলে সিমিলার টাইপেরই ছিল। তবে আমি বলবো, আপনি ভিডিও শুট করতে চাইলে একটু ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে নেওয়া ট্রাই করবেন। আর যদি একদম কম্পেয়ার করতে হয়, 20 দিতে গেলে রিয়েলমি এগিয়ে থাকছে, আর এটা 19 পাবে। এই এখন টোটাল ক্যামেরা সেকশনে ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলতে গেলে রিয়েলমি উইনার। আর যদি আমরা বলতে যাই যে আমার আরও বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর হয়তো থাকতে পারতো, সেই ক্ষেত্রে রেডমি কিন্তু এগিয়ে আছে, যেহেতু এখানে আমরা আলট্রা ওয়াইড পেয়েছি এবং ম্যাক্রো শুটারও রয়েছে। এবারে স্পিকার, রিয়েলমির ফোনটাতে স্টেরিও স্পিকার রয়েছে উপরে এবং নিচে, আর রেডমিটাতে আমরা পেয়েছি মোনো স্পিকার, অর্থাৎ সিঙ্গেল স্পিকার রয়েছে। তো লাউডনেস, ক্ল্যারিটি এবং স্টেরিও স্পিকারের অ্যাডভান্টেজ আপনারা অবশ্যই রিয়েলমিতে পাবেন। সো সেই জায়গায় রিয়েলমি এগিয়ে থাকবে। এখন দুটোর দাম নিয়ে যদি বলতে যাই, বাংলাদেশ মার্কেটে এই দুইটা ডিভাইসেস 6/128GB ভ্যারিয়েন্ট কারেন্ট মার্কেট অনুযায়ী আর কি বলা যেতে পারে 26K প্লাস অ্যামাউন্টটা পাওয়া যায়। হয়তো দোকান টু দোকান একটু ভ্যারি করতে পারে, এদিক সেদিক হতে পারে, বাট 26-এর আশেপাশে দুইটা স্মার্টফোন পাওয়া যায়। তবে হ্যাঁ, ডে টু ডে এর প্রাইস কমবে, সেটাও আপনারা জানেন। সো যেহেতু দুইটার দাম আমরা একরকম দেখলাম এবং দুইটার কনফিগারেশন অলমোস্ট কাছাকাছি বেশ কিছু জায়গায়, কোনোটাতে কোনো একটা জায়গায় একটু বেশি রয়েছে, কোনোটা একটু পিছিয়ে আছে, যে কারণে আমাদের আজকের এই ভিডিওটা। এবং আশা করছি আপনারাও এখন ডিসাইড করতে পারছেন আপনার জন্য আসলে কোন ডিভাইসটা চয়েস করা উচিত। যদি আমি আমার ফাইনাল মতামত দিতে যাই, এমনটা যদি মনে হয় আমার হাতে ধরতে একটা হ্যান্ডফিল ভালো দরকার এবং আমার অবশ্যই ডিসপ্লেটা অ্যামোলেড বা সুপার অ্যামোলেড টাইপের কিছু দরকার, সেই ক্ষেত্রে কিন্তু রেডমির ফোনটা আপনার ভালো লেগে যাবে। আবার যদি আলট্রা ওয়াইড সেন্সরের প্রয়োজন হয়, আর অন্যদিকে যদি আপনার খুবই স্টাইলিশ একটি ফোন পছন্দ হয়ে থাকে এবং যার চিন বেজেল খুবই ন্যারো থাকতে হবে এবং ওইটার মেইন ক্যামেরাটা আপনার অবশ্যই ভালো দরকার আর পারফরমেন্স, দেন আপনি এই ফোনটাকে চয়েস করতে পারেন। বাকি ডিসিশন আপনাদের। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা কিনবেন, ভিডিও ডেসক্রিপশনে SMS গ্যাজেটের ইনফরমেশন দেওয়া থাকলো, তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।